কি হয়েছে? পড়াশোনা করতে পারলে না? জ্বর ভিজতেই তো যাবা। আমি কি বলেছি ছাতা মাথা? বমি করবে? ছাড়ো সরো, ছাড়ো, এটা খোলো। এই না, এটা করো দেখি, করো তো বমি। আমার আর ভালো লাগে না এই সেলাই করতে করতে, এখন বিরক্তি লেগে যায়, ফাটিয়ে ফুটিয়ে দেয় বালিশগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বসে বসে ঝিমাচ্ছি আমরা। এ বেশি আমার আগে ঘুমিয়েছে, তাও ঝিমাচ্ছে জানো। আমার আগে কিন্তু ঘুমিয়েছে সেই 4:30টার সময়, তাও কালকে আমরা 4:30টার সময় ঘুমিয়েছি। ওই আমাদের পাপার দিনটা তাও মোটামুটি ভালোই যায় বলো, বুলটি কালকে বুলটি ছিল বলে অতটা বোঝা যাচ্ছিল না। ও তো জোরে বলো। বুলটি ছিল, ও সামলাচ্ছিল বলে বোঝা যাচ্ছিল না। তাও অনেকবার বলেছে মা যাবো। তারপরে তো রাতের বেলা জ্বরটা বেশি উঠেছে। রাতে তখন 3:30 বাজে, এডিট করে আমি সবাই ফোনটা রেখেছি। তারপরে ওই যে আবার বমি করবার জন্য ওক তুলছে, বমিটা হয়নি তখন ও লাফিয়ে উঠেছে। আর আমি তখন মানে ওর কাছে গেছি, আবার ও বলতে হাত দিয়ে বলছে ওরে বাবা তো হেভি জ্বর। তারপরে বলছে প্যারাসিটামলটা খাওয়াবে। আমি তাহলে তার আগে জ্বরের না তার আগে জল দেওয়া হয়েছে মাথায়, আধা ঘন্টা ধরে 4টে পর্যন্ত জল দিয়েছি। তারপরে তো কমছে না, তাও জ্বর কমছে না। এবার ও বলছে প্যারাসিটামলটা খাওয়াবে। আমি বলছি তাহলে খাইয়ে দাও, নাহলে তো রাতে সারা রাত ওরকম করবে। তারপর ঘুমাতে পারবে না, হ্যাঁ। ওষুধটা খাওয়ানো হয়নি বলে ও কষ্ট পাচ্ছিল। আমরা কি বলতো যত পারি যে কম ওষুধ খাওয়ানোর সেটাই করি পাপাকে। আর প্যারাসিটামলটা খুব বাজে একটা ওষুধ, ওই জন্য ওরে খাওয়াতে চাই না যখন খুব বেশি জ্বর না ওঠে। তো রাতের বেলা দেখলাম খুব বেশি উঠেছে, সেই কারণে প্যারাসিটামলটা খাওয়ানো। তারপরেও তো অনেক ঘ্যান কান্নাকাটি করে 4:30টার সময় ফাইনালি তারপর ঘুমিয়েছিল ছেলে, তাই না বলো? তারপরে আমরা দুজনেও ঘুমিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে এই 10টার সময় এখন ঘুম থেকে উঠলাম আমরা। তার জন্য আমরাও একটু ঝিমাচ্ছি। ও হ্যাঁ, ও 9:30টায় উঠে গেছে, ব্রাশ ট্রাশ করে দেখি আবার শুয়ে আসবে। ও আবার বলছে কি তুমি রেডি ফেডি হয়ে তারপরে আমাকে ডেকো। তারপর ওকে ডেকেছি, তারপর 10টার সময় উঠেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করি এখান থেকে, সাথে থেকো। এনার্জি দাও, দেখো এনার্জি আসছে না দেবো। আরে আমারও তো আসছে না, এরকম করো। সাথে থেকো, তুমি একবার সাথে থেকো বলো, দেখো এনার্জি হেভি আসবে, বলো সাথে থেকো। আমার এনার্জি আসছে না, এরকম করো, আপনি দিতে পারো। আসছে না ভালো। কালকে ছেলেকে সারাদিন সময় দিতে পারিনি ঠিক মতন, খালি মামা করেছে। তার আগের দিনও সময় দিতে পারিনি, মানে যেদিন থেকে জ্বর হয়েছে। তো আজকের আমি আর বেশি কিছু রান্নাও নেই, পূজা দিয়ে রান্নার দায়িত্ব আছে, আমি আজকে রান্নার দায়িত্বে নেই। আর গরুরও গাটা একটু গরম দেখে মনে হচ্ছে কালকে বেশি উজাইছিল, আজকের ওইটারও আছে, যাও ওই ঘরে আছে। ও দি গলু কি হয়েছে? না শুনছি জ্বর হয়েছে নাকি? ও তো বললো সকাল থেকে আমার জ্বর হয়েছে। তাই? গাটা একটু গরম কইছে? তাই? ছেলে কই? না তো তুমি তো চান করালা। আমি তো স্নান করে তোমার ধারে দিয়ে গেলাম। হ্যাঁ, আমার ধারে দিয়ে গেলা? কি কয় ভুলভাল কথা বলে। এই ঘরে তুমি এইখানে ছিলা, গলু এইখানে ছিল, আর এ চলে গেল এসে। ওই যে প্রদীপ মামা এসেছে, ডাকছে গলু। এই যে এর নাকি জ্বর হয়েছে, এই দেখো এর নাকি জ্বর, পড়ার ভয়ে লুকাইছে। ও পড়তে যাওয়ার জ্বর ওটা? না জ্বর আছে না? হ্যাঁ, এ কি অবস্থা ভাই বোনদের। আরে এটা ভাইরাস, ওই দেখ একই ঘরে সবাই থাকে তো এরও একটা ব্যাপার আছে ভাইরাসের। এখন বাজে 12টা 5, কখন দিয়ে ডাকছি আমাকে ছাড়া দিচ্ছে, মানে উঠবে না, খাওয়া দাওয়া লাগবে না কিছু। বাবা গো, ও ওঠো। কালকের একবার বুলটিকে বলেছে আমাকে গোপাল জামা দাও, গোপাল জামা পরবো। ওর বাবা রাতে এটা জামাটা পরিয়েছে, কি খুশি হয়েছে, তারপর ঘুমিয়ে পড়বে। বাবা বলো কি হয়েছে? পড়াশোনা করতে পারলে না? জ্বর উঠে গেছে বেশি? গোলু আমাদের পড়তে গেছিল, বলতে ফোন করেছে যে গোলুর জ্বর উঠেছে, নিয়ে চলে আসো। এমনিও বলছিল ভাল লাগছিল না।
তারপরে গেছে পরে এখন জ্বর উঠে গেছে। ওর বুনুর জ্বরটা সেরে গেছে, সেই ভাইরাসটা এখন ওর মধ্যে ঢুকে গেছে। বললো বুনুর ভাইরাস তোমার মধ্যে ঢুকিয়ে দিল বুনু। দু ভাই খেলা করছো, করো। এত বেলা করে উঠলে খিদে তো পাবেই না, একা একা নিজে ধরে ধরে খাচ্ছে, এত খিদে পেয়ে গেছে। ভাবছি ফার্স্টে ঘুম থেকে তারপরে না স্নানটা একটু পরে করে, আগে একটু হালকা একটু কিছু খাইয়ে নি, দুধ বিস্কুট খা, তারপর স্নান করবো, খেলবে, ভাত হলে ভাত খাই দেবো, গরম গরম ভাত। ও থাক থাক থাক, ওর মা এক্ষুনি চান করাচ্ছিল আর বিদ্যুৎ চমকেছে জোরে আর ভয় পেয়ে গেছে ছেলে। সে আমাকে এখন ছাড়বেই না, আমাকে এসে জড়িয়ে ধরেছে। ও নামো, নাম দেবো না করে দিয়ে, নামো একটু, বুঝেছো? এতটা ভয় পেয়ে গেছে। কে যাবো? থাক থাক। পাপা পাপা, পাপাকে পরোটা করে না, এটা নিয়ে ডিম নিয়ে আসো, যাও ডিম নিয়ে আসো প্লাস্টিকটা নিয়ে। একটা কাজ, বৃষ্টিতে ভিজে যেতে তো ভিজতে ভিজতেই তো যাবে, আমি কি বলেছি ছাতা মাথা দেওয়া লাগে আমাদের গো। বৃষ্টিতে ছেলে 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 ওই যে আর কি থাকে ঘরে? হ্যাঁ হ্যাঁ, এই দেখ ওই হাবু তোমারে যাওয়া লাগে, তুমি ডাকছো কেন রে? ও কি হয়েছে কি? আমি ডিম নিয়ে আসবো এক্ষুনি, থাক, আমি ভিজবই না, যাও, আমি ভিজবই না, যাও। কি দুষ্টু হয়েছে তোমার ছেলে, আসবেই না আমার সাথে, একা সোফায় শুয়ে আছে, আসবে না সে, আমি নিলাম আসবে না, কান্না করছে। ওর বম্মা ঘর ঢুকেছে, বম্মাকে ডাকছে, ভয় পাবে, আসবে না তো কি করবে এখন? তুই নামবি না? যাবি না? হ্যাঁ? যাবি না? যাবি না? চল আমি যাবো, আমি ঘরে যেতে, আমি ঘরে যেতে। চল আমি ঘরে যেতে। চল, বিয়ে দিতে যাবি? আসো, কি হয়েছে? আসবে না, আসো, মা কি রান্না করছে দেখো, রাগ করেছে, আসবেই না। কি হয়েছে? ওর মা যখন নিচে যায়, ও যাওয়ার জন্য কান্না করেছে। হ্যাঁ, এবারে যাওয়ার জন্য কান্না করেছে, ওর মার হাতে অনেক জিনিসপত্র ছিল বলে ওকে নেয়নি। কেন নেয়নি? এখন আর নিতেই যাবে না। ওর মা বলেছে বাবার সাথে আসো। বাবা কাছে আমি খাতা পেন দিচ্ছি, বাবা কাছে যা। যা, আমি খাতা পেন তোমাকেই নিতে হবে, আসবে না, রাগ করেছে। যা, খাতা পেন দিচ্ছি, যা। ভালো হয়েছে, বেশি তো নেওনি তো, যখন তখন যা বলে নেওনি তো, রাগ করেছে, যাবেই না। খাতা পেন দিচ্ছি, খাতা পেন নিয়ে আসো, নিজের খাতা পেন নিয়ে আসো। রে রাগ রে। নিয়ে আসছে, থাক 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 থাক। 10:30 দোকান বন্ধ করে বাড়িতে আসলাম, সাথে নিয়ে আসলাম, কালকে অর্ডার দিয়েছিলাম এটা ফ্লিপকার্ট দিয়ে, চিয়া সিডস। তো এখন তো দুজনে মিলে প্রত্যেক দিনই খাচ্ছি, ও তো আগে খেতো, আমি তো খেতাম না, আমি এখন শুরু করেছি খাওয়া। তো একবারে বড় একটা অর্ডার দিয়ে দিয়েছি, 1 কেজির একটা অর্ডার দিয়ে দিয়েছি। কত নিল? 320 টাকায় পেয়ে গেছি, তারপর ভাবলাম ছোটো কেন অর্ডার দেবো। ও আগে একটা এইটুখানি বোতল কিনেছিল, এটা 799 টাকা। ও এমআরপি তো দেওয়া আমি দেওয়া কিনিনি, থাকে ওটা কত আমাকে রকম। দিদি দিয়েছিল, আমার দিদি। ওই যাই হোক, এটা পুরোটা ভাঙবা না, ওই বোতলটা ভাঙবা। তোমার কি আমাকে কি মনে হয় বলো তো? আর এই টুনটুনি কি আর টুনটুনি? আমি বাজারে গেছিলাম, ওদের ঝাড়াতে গেছিলাম প্রথমে, তারপরে ওই নিচে এই বেডশিটের নিচে পাতে যে এই যে প্লাস্টিক গুলো এটা ছিঁড়ে ফেটে ফেটে গেছে, তো আমি একটা এইরকম ধরনের নিয়ে আসলাম। প্রিন্টের মধ্যে কিনেছো? আমার ছেলে হিসুর থেকে কম, হিসু কম, বিছনায় জল ঢালে বেশি, তাই তো হিসুটা হ্যাঁ, কম হ্যাঁ। করে, ও বিছনায় জল ঢালে বেশি। তাও কম কোথায়, ভালোই করে, ভালোই হয়েছে তো, সফট আছে। কত নিয়েছে এটা? এটা 200 টাকা নিয়েছে, আর এটা ওইগুলো এই মালিক দিয়েছিল 280 টাকা, আমি বলছি আমার দরকার নেই। ও চুটকি, এটা soft। তোমার জ্বর কেমন আছে? চুটকি, কাশিটা আছে, বমি করবে? কি বলে? তুই বলে বমি করবে? ছাড়ো সরো, ছাড়ো, এটা খোলো, এই না এটা করো দেখি, করো তো বমি। কেন নিচে করবে? সত্যি সত্যি নাকি? তাহলে আসো আমার কাছে, আসো আসো,
খালি ঢপ দিতেই থাকে। ঘুমও পাইছে, ওইখানে বসে যে খাবে আতে। কি বমি হয়েছে? বমি হয়েছে? এ বমি হয়েছে? পুরো গা তুলো তুলো হয়ে গেছে, পুরো গা। এর জন্য দায়ী কে? কে দেয়? ছেলে। ছেলে দায়ী? মলে কে বালিশ কাটা? কে মলে? আমি বালিশ খাতা মলি? পায়ের ভাঁজ করে মাথার নিচে, পায়ের নিচে, পিঠের নিচে সব জায়গায় ওর বালিশ বালিশ থাকে। ইভেন আমার কোল বালিশটা নিয়েও চলে যায়। আমার আর ভালো লাগে না এই সেলাই করতে করতে, এখন বিরক্তি লেগে যায়, ফাটিয়ে ফুটিয়ে দেয় বালিশগুলো। আমি তো ঘুমের ঘরে থাকি। তুমি ঘুমের ঘরে না, তুমি সব জায়গায় বালিশ ফাটাও। কি মিথ্যা কথা! এরকম ফাইন না, এরকম ফাটায় কে? জম্মে আমি পয়সা ফাটাই দিই? বালিশ ফাটা। আমি নাকি বালিশ ফাটাই? আমি পাগল নাকি তুমি? তোমরা হেভি বালিশ কষলা। ঘুমের ঘরে আমি ছোটদা একজন হেভি বালিশ কষলা। কি অবস্থা দেখো, মাও দেখেছি পুরো তুলো তুলো। তারই তো আমরা ছেলে নাকি? সারা মুখেও তুলো, জামাটা দেখো আমার অবস্থা। সারা বাড়ি তুলো তুলো। আগেরটা ওইরকম করে করে খোলটা ফাটিয়ে দিয়েছি, সেই আবার আমি নতুন খোল নিয়ে এসেছি, সেইও নতুন খোলও 1 বছর মনে হয় না, ফাটাই দিয়েছে। জঘন্য লোক একটা। কি বউ! কি বউ কি আবার ভালো এইটুক বউ। যদি স্বামীর অত্যাচার সহ্য না করতে পারে, অন্যরা তো পিডায়, আমি তো পিডাইও না। তুমি পিঠে খাও। এটা ঠিক, আমি পিটান খাই। আমি বাঁচাইও সেটা বলো। এই বাঙে চুলে 100 কি জানি খালি ডায়লগ দিতে যায়, পারে না, ভুলে যায়। কালকে যেমন সকালে কি জানি রক্ষাবন্ধন বলতে গেছে। এরকম করো কেন? আমি তো আবার কথা বলতে জানি না, আমার আবার তো বাবা শিখায় দেয় পুরো মুখ কথা। তো সাদা হয়ে গেছে পাগলটা। দেখো, এই দেখো কি অবস্থা বাজিছে, এই দেখো সব তুলো তুলো হয়ে গেছে। মে তুলো তুলো হো গাই। কোলবালিশটা সেলাই করার পরে এবারে বিছনা চাদরটা পাল্টাবো, তার জন্য বিছনা চাদরটা তুলে নিয়েছি। আর এই দেখো প্লাস্টিকটার অবস্থা, যেটার কথা বলছিলাম, পুরো ফেটে গেছে। তাও এটাকে ফেলবো না, এটাকে ওই জয়েন্ট করে লাগিয়ে রাখবো। তারপরে যে নতুনটা এনেছিলাম, হ্যাঁ ছোট দেখে এনেছি, বেশি বড় আনিনি, সেটা এখন সুন্দর করে পাতিয়ে দেবো ওটার উপর দিয়ে। এবারে দেখো বিছনা চাদরটা পাতিয়ে নিলাম, কত তাড়াতাড়ি জলদি জলদি হয়ে আছে। একদিক দিয়ে টানি আর একদিক দিয়ে গুটিয়ে যায়, একদিক দিয়ে টানি, একদিক অনেক স্ট্রাগল করার পর সুন্দর করে বিছানা চাদর পাতিয়েছি। এবার তোমাদের দাদা ভাইকে বললাম বালিশটা দাও। প্রথম বালিশটা সুন্দরভাবে দিল, তারপরের বালিশগুলো দেখো কিভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছিল আমাকে রাগানোর জন্য, কিন্তু আমি রাগছিলাম না। কিন্তু শেষের বালিশটা যখন ছুঁড়ে মারলো আমার মাথার উপর, তখন আমি সত্যি রেগে গেছিলাম। আজকে বৃষ্টিতে ভিজে আমার আর মায়ের অনেক কাজ হয়েছে না মা? হ্যাঁ মা, অনেক কাজ হয়েছে না? মায়ের সব বেগুন গাছগুলো মা আজকে নিজে বুকে পাথর রেখে আমার বলে তোল, তুই তোল, সব তোল। বলে এরপর তোরা লাগাইস ভেন্ডি, এই বেগুন গাছ। না এখন আমার ভেন্ডি গাছ শুরু করেছে, এর জন্য বেগুন গাছ তুলছে। তো যাই হোক, অনেক গাছ তুলে ফেলেছি বেগুন গাছ, এটা মা নিজে বলেছে, আমি মানে কোনো জোর করিনি। তোমার আমি জোর করেছি কেন বলো? ও মা জোর করেছি? তা খাবো কি, ভালো হয় নাকি ওইটুখানি মাটিতে বেগুন, এইটুকু বেগুন এখন রয়ে গেছে। তো যাই হোক, ওই করতে করতে যেন কি হয়েছে, একটা টপ সরাতে গেছি, এইভাবে ঠেলা দিতে গেছি, টপ সরেনি কিন্তু আমি সরে গেছি। আর জল ছিল, ছাদে শ্যাওলা ছিল, পা সরে গেছে এইখানে, আর এইখানে টবের উপর পড়েছি। আর এই দুই শরীর আমার এখন কি দেখা, দুপুরবেলা দেখা বুঝতে পারিনি, কিন্তু এই এখন বুঝতে পারছি। কি বলো মা, তুমি বলো। তো যাই হোক, মা আজকে করেছে একটু চালের, এই কি চালের রুটি না, এই দেখো মা মেখে দিয়েছে, মা তো খেয়ে নিয়েছে করে, এখন গরম গরম ভেজে দিচ্ছে ও আমাকে। এখানে করে দিয়েছে চালে দিয়ে, আর একটু করেছে আলুর দম করেছে, মনে হয় বৌদি করেছে না এটা, এখানে আলুর দম। এটা খেয়ে এখন পাপাকে আমরা আনতে যাবো, 11:30 বাজে যেহেতু। এই যে চলে এসছে আমাদের চাল, আর এই যে পাপা। এখন বাজে 12টা, আর এখন আমাদের বৌদি খেতে নেমেছে। দেখো কতটা অসহায় আমাদের বৌদি, কতটা বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর তাকে খেতে এসছে, তাও আবার কি নিজে নিজে লুচি ভেজে খেয়েছে। এদিকে আসো, এই দেখো লুচি নিজের মতো মন মতো করে খেয়ে নিচ্ছে, বাহ সুন্দর। তুমি তো খাবে না, তাই তোমাকে স্বাদে নেই, তাই তো বুঝলি। তোমাদের সবার আগে একটা গুড নিউজ দিই।
কি বলো, তারপর একটা ব্যাড নিউজও দেবো। সবার আগে গুড নিউজ হচ্ছে, এই যে বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটা সারা দিনে আজকে জ্বর আসেনি। জানি না রাতের বেলা কি করবে। এক ঝাড়নে হ্যাঁ, এক ঝাড়নে কাঁপিয়ে জানি না রাতের বেলা কি করবে। আর একটা ব্যাড নিউজ যেটা, সেটা হচ্ছে গুড়িয়ার আবার জ্বর উঠেছে। ওর জন্যই তো ওকে ঝাড়াতে নিয়ে যাচ্ছে, এত কেন উঠছে না হ্যাঁ, ওর চোখ জ্বর মুখ দেখে বোঝা যাচ্ছে ও ভয় পেয়েছে। ওই যে মেঘ ডাকে না, মেঘে ও হেভি ভয় পায়। ওর বাবার কোলে সেদিন মানে কি কান্না, তার জন্য আমি বললাম যা গোলু ছুটকি দুজনেই ঝাড়াই নিয়ে আসি। ওই ছুটকির জ্বর আবার উঠেছে, আর গোলু তার সাথে আবার অ্যাড হয়েছে, মানে ওরও জ্বর শুরু হচ্ছে, তাই না বলো? তো এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমার সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।